نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله. وقال النبي صلى الله عليه وسلم المهاجر من هجر ما نهى الله عنه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সবাই বলি দিল থেকে আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি। পবিত্র সম্মানিত মাস, আজকের এই পবিত্র দিবসে আল্লাহ আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আজকের এই দিনের জুমার নামাজে যথাসময়ে আসার ও বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। আরেকবার হৃদয় থেকে আমরা হৃদয় উজাড় করে বলবো আলহামদুলিল্লাহ। আমাদের কাছে যে মাসটি চলছে, আমি এই মাস নিয়ে আজকে কিছু কথা আলোচনা করব। সেজন্য কোরআনে কারিমের সূরা বাকারা থেকে এক আয়াতের খণ্ড তেলাওয়াত করলাম এবং প্রিয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটি খণ্ড তেলাওয়াত করলাম। আল্লাহ আমাদেরকে তেলাওয়াতের সওয়াব আমাদের আমল নামায় দান করে। মুসলমানের তিনটা শব্দ জানা রাখা দরকার, আমি মনে করি সবার জানাও আছে। একটি শব্দ হলো হিজরত, আর যিনি হিজরত করেন তাকে বলে মুহাজির। এই দুটো শব্দ। আরেকটি শব্দ হলো হিজরি ক্যালেন্ডার। তো হিজরত থেকে যেমনি করে মুহাজির, অর্থাৎ যিনি হিজরত করেন, এই হিজরতের শব্দের দ্বারাই যেমনি করে হিজরত করলে এক ব্যক্তির নাম হয় মুহাজির, ঠিক অনুরূপভাবে এই হিজরতের সাথেই সম্পৃক্ত হলো আমাদের হিজরি সন। প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, 10 জনের একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খিলাফত চলছিল,
তখন আবু মুসা আল আশআরী ওমরের দরবারে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে হযরত ওমরকে সরকারি নথিপত্র যতগুলো আছে এগুলোতে দিন তারিখ দেওয়ার একটা প্রয়োজনীয়তা বর্ণনা করলেন। সরকারি নথিপত্রে দিন তারিখ থাকলে এটা কাজেরও সুবিধা এবং এটা বোঝাও সুবিধা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, শূরা পরিষদকে দাওয়াত করলেন। শূরা পরিষদে তখন ওমরের ওই তালিকাতে 1 নম্বরে যিনি ছিলেন তার নাম ছিল হযরত উসমান ইবনে আফফান, আর দ্বিতীয় ছিলেন যিনি তিনি হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। মুআররিখিনে কেরাম এটাকে আবার পরিবর্তন করে বলেন যে শূরার 1 নম্বর ব্যক্তি ছিলেন হযরতে আলী আর 2 নম্বরে ছিলেন হযরতে উসমান। যাই হোক, হয়তো 1 নম্বরে উসমান হবেন, নতুবা 1 নম্বরে আলী হবেন। আর এই শূরা পরিষদের 3 নম্বরে যিনি ছিলেন তিনি ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। সাহাবায়ে কেরামের মাঝে ওনাকে বিচক্ষণ ব্যক্তি বলা হতো। মাশাআল্লাহ বলি, খুব বিচক্ষণ ছিলেন। 4 নম্বরে শূরা পরিষদের যিনি ছিলেন তার নাম ছিল হযরতে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন। 5 নম্বরে ছিল তালহা, 6 নম্বরে জুবাইর, 7 নম্বরে সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই 7 জন সাহাবী শূরা পরিষদের মাথা। শূরা পরিষদের আরেকটা পার্ট ছিল, ওটা হলো জেনারেল পার্ট, সাধারণ সদস্য ছিল। কখনো কখনো এমন হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হলে তখন যারা সাধারণ তাদেরকে ডাকা হয় না, মাথাওয়ালাদেরকে ডাকা হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনারেল মিটিং কল করলেন নাকি বিশেষ মিটিং কল করলেন এটা ইতিহাসে আমাদের জানা নেই। বাকি এতটুকু আছে, শূরা পরিষদের একটা মিটিং হয়েছে। মিটিংয়ের আলোচ্য বিষয় হলো একটা ক্যালেন্ডার তৈরি করা, একটা সাল নির্ধারণ করা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাঝে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আলোচনাটা করলেন। সাহাবায়ে কেরাম 1 নম্বরে প্রস্তাব করলেন একটা ক্যালেন্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের থেকে শুরু করা উচিত। আরেক পক্ষ আরেক দিক থেকে প্রস্তাব করলেন, মিটিংয়ে যেটা হয়, মিটিংয়ে কিন্তু এমনটা জায়েজ নাই যে বস এক কথা বলছে আমরা সেই কথাই বলতে হবে, নতুবা পরবর্তীতে বস আমাদের উপর রাগ করবেন। এটাকে মিটিং বলে না। মিটিংয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, তারপরে সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মত স্বাধীনতা, তোমরা মতের স্বাধীনতায় কথা বলো। একজন প্রস্তাব করলেন রাসূলে পাকের নবুয়তের সাথে ক্যালেন্ডারটা হোক। কেউ কেউ প্রস্তাব করলেন রাসূলে পাকের হিজরতের সাথে ক্যালেন্ডারটা হোক। কেউ কেউ প্রস্তাব করলেন রাসূলে পাকের ওয়াফাতের সাথে ক্যালেন্ডারটা হোক। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, সেদিন যদি আপনারা থাকতাম, আমরা ক্যালেন্ডারটা কিসের সাথে করতাম? নবীজির জন্ম, নবীজির নবুয়ত, নবীজির হিজরত, নবীজির ওয়াফাত। বলেন তো দেখি। মত প্রকাশের তো স্বাধীনতা আছে। হিজরত, মাশাআল্লাহ, সব হিজরত, সবাই হিজরত। বেলাদতে কেউ নাই, জন্মের সাথে কেউ নাই। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি একটু আগে বলেছি যে মিটিংয়ে মত প্রকাশের যোগ্যতাওয়ালা মানুষকে নিয়ে মিটিং করতে হয়। যারা শুধু বলেন না না আমি তো ওনার লগে একমত পোষণ করি,
আমার নিজস্ব কোনো মত নাই, ওনাদেরকে মিটিংয়ে ডাকার কোনোই প্রয়োজন নেই। এটা ইসলামের কথা। ইসলামে মত প্রকাশের স্বাধীনতা অনেক বড় যোগ্যতা। শুধু একজন একটা বলছে আমি সবাই সেটাই বলবো না, সামনের মিটিংয়ে ওনাকে আর ডাকা হবে না, কারণ উনি মত প্রকাশের স্বাধীনতায় যোগ্য না। সাহাবায়ে কেরামের মাঝে এক একজন এক এক মতের স্বাধীনতা নিজেরা অবলম্বন করে যখন প্রস্তাব করলেন, একজন বললেন, তার সাথে হয়তো দুই একজন মত মত প্রকাশ করলেন যে নবীজির জন্মের সাথে দরকার, আরেকজন বললেন রাসূলের পাকের নবুয়তের সাথে হওয়া দরকার, অর্থাৎ যেদিন নবীজির নবুয়ত শুরু হয়েছে সেদিন থেকে ক্যালেন্ডার শুরু হোক। আরেকজন বললেন না, যেদিন নবীজির হিজরত হয়েছে সেদিন থেকে ক্যালেন্ডার শুরু হোক। আরেকজন বলছেন যেদিন নবীজির ওফাত হয়েছে সেদিন থেকে ক্যালেন্ডারটা শুরু হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্মের সাথে ক্যালেন্ডার হোক এটা খুব পছন্দ করলেন। মাশাআল্লাহ বলেন। হয়েছে কি ওটা? কি হয়েছে? হিজরতের সাথে হয়েছে। তাহলে এখন দেখেন, যিনি খলিফাতুল মুসলিমিন তার মত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সাথে, মিলাদুন নবীর সাথে, বেলাদতের তারিখের সাথে ক্যালেন্ডার হোক। বর্তমান বিশ্বে কোথায়ও সেই ক্যালেন্ডারের হিসাব কারো কাছে নাই। প্রত্যেকেই একটা কথা বলে, আরবি ক্যালেন্ডারটা হলো হিজরি ক্যালেন্ডার। তাহলে সেটা কি দ্বারা হলো বলেন? হিজরতের সাথে হলো, অর্থাৎ যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সাহাবায়ে কেরাম হিজরত করলেন। তার মানে কি দেখেন, এই জায়গাতে একটা সূক্ষ্ম বিষয়, এই ক্যালেন্ডারের প্রথম মাসের নাম কি? ঠিক তো? কিন্তু আল্লাহর হাবিব হিজরত তো মুহররমে করেন নাই, সফরেও করেন নাই, করেছেন রবিউল আউয়ালে। আমি আর আপনি হলে কি করতাম? আমি আর আপনি হলে করতাম, রাসূল পাকের হিজরত যেই মাসে হয়েছে আমরা ওই মাস থেকে প্রথম মাস গুনবো। সাহাবায়ে কেরাম এত আবেগী, নবীর জন্য জীবন দিয়েছেন, কিন্তু এই জায়গাগুলোতে এক আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল আজকের এই দিন থেকে হিজরত করা ফরজ। হে রাসূল, আপনি সবাইরে পাঠায়া দেন, আমি যেদিন বলবো সেদিন আপনি যাবেন, তার আগ পর্যন্ত যাবেন না। ঠিক এই হিজরতের মূল্যায়ন করে আল্লাহ পাকের সেই সিদ্ধান্তটাকে অগ্রাধিকার দিয়ে নবীজির হিজরতের মাসকে গ্রহণ না করে যেদিন প্রথম মুহাজিররা মক্কা থেকে মদিনা রওনা করলেন সেই মাসটা ছিল মুহররম। এই কারণে ওই সিদ্ধান্তে মুহররম মাসে হয়েছে প্রথম মাস। আল্লাহু আকবার বলেন। আবেগ না বিবেক? আবেগে সব চলে না, বিবেক দ্বারাই চলতে হয়। আমি তো বলবো যে আরে আমার নবীজি যে মাসে গিয়েছেন আমি এই মাসটাই শুরু মাস দেই, কিন্তু এখানে আরেকটা কথা আছে, আমার আল্লাহ তাআলার কথা। আমার আল্লাহ তাআলা এই মুহররম মাস থেকে হিজরতকে ফরজ করেছেন। কেউ থাকবে না, সবাই চলে যাবা, তবে নবী আপনি যাবেন ওই দিন, আমি বলবো যেদিন, আমি যেদিন বলবো তার আগ পর্যন্ত আপনি যাবেন না। আপনারা আমার এতটুকুন কথা থেকে কয়েকটা জিনিস আপনাদের কানে গেল। একটা হলো একটা মিটিং হলো, সেই মিটিংয়ে প্রস্তাবনা হলো, প্রস্তাবে চার কথা আসলো। ক্যালেন্ডার হওয়া কোন থেকে শুরু হবে, কোনটা দ্বারা শুরু হবে? নবীজির জন্ম দ্বারা শুরু, নবীজির নবুয়তের দ্বারা শুরু, নবীজির হিজরতের দ্বারা শুরু, নবীজির ওয়াফাতের দ্বারা শুরু। প্রস্তাব সব পক্ষে হলেও সিদ্ধান্ত হলো হিজরতের দ্বারা শুরু। এবার প্রশ্ন হবে, নবীজির জন্মের দ্বারা শুরু না হওয়ার কারণটা কি? নবীজির জন্মের দ্বারা শুরু না হওয়ার কারণটা কি? মুআররিখিনে কেরাম, ইতিহাস বেত্তাগণ, তারা দুটো কারণ বর্ণনা করেছেন। এক নম্বর কারণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কয় তারিখে এটা ওই বুঝলি সেই মতানক্য। কেউ বলছে নবীজির জন্ম 12ই রবিউল আউয়াল, আপনারা কি তার সাথে একমত? আমাদের বাংলাদেশে 12ই রবিউল আউয়ালকেই সিদ্ধান্ত করা হবে। মুআররিখিনে কেরামের কথা দিয়ে আপনি যত দলিল দিবেন, অকাট্য দলিল দেন, যেটাই আপনি দেন, এটাতে কোনো মানামানি হবে না। 12 তারিখেই নবীজির জন্ম, বাস এটাই। সেদিন যখন দেখা গেল মতানক্য, নবীজির জন্ম কি 12 তারিখ না নবীজির জন্ম কি 8 তারিখ,
কোন তারিখ নবীজির জন্ম তারিখ কেউই ফাইনালে পৌঁছতে পারলেন না। হযরত ওমর বলেন, কোনটা দ্বারা করব, যেহেতু জন্ম তারিখের মধ্যেই ইখতিলাফ, এই কারণে জন্ম তারিখ দ্বারা এই ক্যালেন্ডার করা গেল না। কিন্তু আমাদের ছুটির ক্যালেন্ডার 12ই রবিউল আউয়ালেই সিদ্ধান্ত হয়ে রইল। আপত্তি নাই, ছুটি একটার দরকার, সরকার এবার 12 তারিখে দেখ, আর যে মন সেই তারিখে দেখ। রাজনীতি আলোচনা হয়ে গেল নাকি? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখে মতানক্য আছে। এই মতানক্যের কারণে হিজরি ক্যালেন্ডারটা নবীজির জন্মের সাথে হলো না। 2 নম্বর আলোচনা নবুয়তের সাথে হোক। এটার দ্বিতীয় মত হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা যদি, আমি বলছিলাম শুরু দিয়া, এই 7 জনের মধ্যে বিচক্ষণ আব্দুর রহমান ইবনে আউফ, খুব মাথা রাখেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আপনারা যদি নবীজির জন্ম তারিখের সঠিক সিদ্ধান্তও করতে পারতেন, তবে আমি আপনাদেরকে একটা উপমা পেশ করতাম। সেটা হলো, আমাদের পূর্বেরকার উম্মতেরা তাদের নবীর জন্মদিন পালন করে ধ্বংস হয়েছে। তাদের নবীর জন্মদিন পালন করে তারা ধ্বংস হয়েছে। এই রেকর্ডের কারণে যদি আল্লাহর হাবিব আজকের এই সময় জীবিত থাকতেন, তাহলে আল্লাহর হাবিব তার জন্ম তারিখ দিয়ে কোনো কিছু করতে দিতেন না। সবাই মাথা নেড়ে হ্যাঁ বললেন, ঠিক। সাহাবায়ে কেরামটা বলছে আর কি, সবাই বলছেন বাস্তব কথা। আসুন তাহলে এবার হিজরতের সাথে, নবুয়তের সাথে ক্যালেন্ডার হলো না হওয়ার প্রস্তাব, হিজরতের সাথে ক্যালেন্ডার হওয়ার প্রস্তাবের আলোচনাটা আমি পরে করব, যেটা বাস্তবায়িত হয়েছে। এবার হলো নবুয়তের সাথে ক্যালেন্ডার কেন হলো না। প্রস্তাব তো আসলো আল্লাহর হাবিবের নবুয়তের সাথে ক্যালেন্ডারটা হোক। দেখেন, আমাদের এইসব আলোচনার মধ্যে আমাদের ইসলামের কোনো যদি খোরাকি না থাকে, তাহলে আলোচনা করে কোনো লাভ নাই। কথা বলেন, ঠিক না? এজন্য কিছু খোরাক আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। আল্লাহর হাবিবের নবুয়ত যখন আলোচনা আসলো, যে আল্লাহর হাবিবের নবুয়তের তারিখ থেকে ক্যালেন্ডার হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিবের এই নবুয়তের তারিখের ব্যাপারে তোমরা মত বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের তারিখের ব্যাপারে দুটো আলোচনা আসলো। 1 নম্বরে হলো সত্য স্বপ্ন, 2 নম্বরে হলো জিবরিল আলাইহিস সালামের আগমন। জিবরিল আলাইহিস সালামের আগমনের তারিখ জানা থাকলেও নবীজির সত্য স্বপ্নের তারিখ জানা নাই। এই মুহূর্তে যদি নবীজির সত্য স্বপ্নের পরে জিবরাইলের আগমনের তারিখের উপরে ক্যালেন্ডার হয়, তাহলে নবুয়তের একটা অধ্যায় যে সত্য স্বপ্ন, সেটা নবুয়ত থেকে বাদ পড়ে যায়। এই কারণে নবুয়তের মাধ্যমে ক্যালেন্ডার হলো না। আমি কি বুঝাতে পারলাম? নবীদের স্বপ্নও ওহী, বলেন, নবীদের স্বপ্নও ওহী। এই কদিন আগে মাত্র আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের মাধ্যমের পুত্রের জবাই, এটা যে ওহী ছেলেও বুঝলেন যে ইফআল মা তুমার, বাবা আপনি স্বপ্নে দেখেছেন, যা দেখেছেন আপনার স্বপ্ন আল্লাহ কর্তৃক ওহী, আপনি পালন করেন। তার মানে প্রত্যেক নবীর স্বপ্ন ওহী, মানে নবুয়ত। এই কারণে নবুয়তের মাধ্যমেও ক্যালেন্ডার হলো না। 3 নম্বর হলো ওয়াফাত। প্রস্তাব আসলো, প্রস্তাব অনুপাতে ওমর জিজ্ঞেস করলেন, তোমরা যারা ওয়াফাতের পক্ষে বলছো ক্যালেন্ডার হওয়ার জন্য, অবশিষ্টরা তোমরা কি বলছো, ওয়াফাতের সাথে কি ক্যালেন্ডার করা যায়? সেম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আমার একটা কথা, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দিনে আপনি ওমর পাগল হয়ে গেছিলেন। আপনি কাউকে সামনে কে বা ছেলে কে বন্ধু, আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন।
স্ট্রোক করেছে দুইজন, একজন নগদ মরে গিয়েছে। সবাই আমরা আধা পাগল হয়ে গেছি। প্রত্যেক বছরের এই অফাতের দিনটা যেদিন আসবে, এমন একটা চিত্র এই সাহাবায়ে কেরামের মাঝে আবার শুরু হবে। এটা কি আপনি চান? সেদিন আমাদের মাঝে ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি একখানা আয়াত তিলাওয়াত করে পুরা সাহাবায়ে কেরামের মাঝে পানি ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। এই সব পাগলামি, সব অসুস্থতা মাত্র কোরআনের একটা আয়াত। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। সেদিন আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াত সিদ্দিক আকবর তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিবের কথা আল্লাহ পাক নিজে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল। তার আগে অনেক রাসূলরা দুনিয়াতে এসেছিল, ওরাও চলে গেল। আজকে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। ও নবীর সাহাবী, তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, এতদিন যে তোমরা মুসলমান হয়েছো, আমি আল্লাহর জন্য হলা নাকি শুধু রাসূলুল্লাহর জন্য হলা? নবীর ইন্তেকাল হয়ে গেছে, চাই নবী মরুক আর নবীরে হত্যা করা হোক, আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করি, ইনকালাবতুম আলা আকাবিকুম, নবীর এই মৃত্যুতে তোমরা কি ইসলামকে ছেড়ে দিবে? সব ঠান্ডা। এক আয়াত তিলাওয়াত করার পরে সব সুস্থ, মাশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, প্রত্যেক বছর এমন কিছু চিত্র হবে। হযরত ওমর বলেন, ঠিক বলছে আব্দুর রহমান, নবীজির ওফাতের সাথে এই ক্যালেন্ডারের সূচনা করা যাবে না। এবার তোমরা যারা হিজরতের উপরে ক্যালেন্ডার করার জন্য প্রস্তাব করলে, তোমরা তোমাদের যুক্তিটা দাঁড় করাও, কেন প্রস্তাব করলে? তিনটা যুক্তি দিলেন মুআজ ইবনে জাবাল। সুবহানাল্লাহ বলেন। কয়টা যুক্তি? হযরতে মুআজ ইবনে জাবাল বলেন, ওমর খলিফাতুল মুসলিমিন, আমরা 13 বছর পর্যন্ত মক্কায় যে ইসলামটা ছিল, ওই ইসলামটা 13 বছর পরে যখন মদিনায় আসে, কোরআনে কারীমের সূরা তাওবার ভিতরে করে এমন একটা আয়াত আসে, যেটা 13 বছরে কোনো দিন এমন আয়াত আর আসে নাই। সুবহানাল্লাহ। হিজরতের পরে হয়েছে এটা। তার মানে হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা এই মুসলমানগুলোকে, সাহাবায়ে কেরামকে, যত মুসলমান আছে প্রত্যেক মুসলমানকে দ্বীনের উপরে সম্পূর্ণ শক্তি দান করছেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, হে মুসলমান, 13 বছর যাহা বলি নাই, হিজরতের কারণে আজকে তাহা বলছি। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين। سبحان الله। আল্লাহ ডেকে বলেন, মুসলমান, আমি 13 বছর পর্যন্ত তোমাদেরকে শক্তিশালী জাতি বলি নাই। আজকে আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমরা এদের মাধ্যমে আর মজলুম হবা না, ওদের আর মায়ের খাবা না, চুপচাপ করে আর সবর করার সুযোগ নাই। আজ থেকে তোমরা তাদের বিরুদ্ধে যত রকমের জিহাদ করার দরকার, সব ধরনের জিহাদ প্রস্তুত করে জিহাদ শুরু করে দাও, শক্তিশালী হও। আমি আল্লাহ করব কি? জিহাদে করবা তোমরা, আর আমি আল্লাহ তাদেরকে দেব সাজা। জিহাদ করবা তোমরা, সাজা দিবেন কে? তবে মুসলমান, এই সাজা আমি আমার হাত দ্বারা দিব না,
এই সাজা দেব আমি বিআইদিকুম, তোমাদের হাতে। কাফিরদের সাজা, তোমরা যখন যুদ্ধে নামবা আমি দেব সাজা, কিন্তু আমার হাতে নয়, হাত হলো তোমাদের হাত। বিআইদিকুম, আমি আল্লাহ আরো করব, আমি আল্লাহ তোমাদের হাতে সাজা দেওয়ার পরে তাদেরকে করব অপমান, ওয়ায়ুখজিহিম, তারপরে ফাইনাল যেটা করব আমি আল্লাহ তাআলা তাদের বিপক্ষে তোমরা লড়ার পরে তারা জিতবে না, জয় দেব তোমাদেরকে। ওয়ায়ানসুরুকুম আলাইহিম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেব তোমাদেরকে সাহায্য করে, আমি তোমাদেরকে বিজয় দান করব। আমি আল্লাহ তাআলা আরেকটা কাজ করব, 13 বছর পর্যন্ত তোমাদের দিলে যে অশান্তি ছিল, কাফের কর্তৃক নির্যাতিত হতে তোমরা মজলুম হাতে, তোমরা যে মজলুম হইয়া পড়ে থাকতা, আর প্রতিশোধ নেওয়ার কোন রকমের কোনো অনুমতি তোমাদের ছিল না, আমি আল্লাহ একটা কাজ করব, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, আমি মুমিনদের দিলের সকল অশান্তি দূর করে আমি তাদেরকে শান্তি দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সাহাবায়ে কেরামের সবাই এই আয়াত শুনে একমত, ঠিক এটা হিজরতের আগে হয় নাই, এটা হিজরতের পর হয়েছে। হিজরতের পরেই আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী জাতি হিসেবে কাফেরদের সামনে দেখাইলেন, এর আগে দেখান নাই। বাস্তব কথা, আপনি তো হাসা ঠিক ঠিক বলছেন না, বাস্তব তো। হয়তো বলবেন যে হুজুর আয়াত কোন জায়গা থেকে বলছেন? সূরা তাওবা, সূরা তাওবা মক্কি নয়, সূরা তাওবা মাদানী। হিজরতের পরেই মাদানী সূরা, হিজরতের আগে মক্কি সূরা। নবীজির হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে এই সব মাক্কি, নবীজির হিজরতের পরে যত সূরা যত আয়াত নাজিল হয়েছে সব মাদানী। 2 নাম্বার, সাহাবায়ে কেরামের মাঝে যারা হিজরি ক্যালেন্ডার হিজরতের সাথে সম্পর্ক করে, হিজরতের দিন থেকে হিজরতের সাথে সম্পৃক্ত করে ক্যালেন্ডার বানানোর প্রস্তাব করলেন, তারা 2 নম্বর কারণটা বললেন যে হিজরতের ফসলেই মদিনায় ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন যে হয়েছে এটা কিন্তু কয়েক বছর পরে নয়, বরঞ্চ সাহাবায়ে কেরাম হিজরত করে আসার পর, আল্লাহর হাবিব হিজরত করে চলে আসার পরে এই মক্কার ভিতর দিয়ে আবু সুফিয়ান যখন কাফির ছিল, সে এক দল কাফির নিয়ে এই ইসলামী রাষ্ট্রের ভিতরে পাসপোর্ট ছাড়া, অনুমতি ছাড়া শামে যাওয়ার কারণেই আল্লাহর হাবিব বলেছেন, আমরা মা বাইনাল ঈর ওয়াল ওয়াহুদ আল মদিনাতুল মুনাওয়ারা, উহুদ পাহাড় আর ঈর পাহাড়ের মাঝখানকে আমি মদিনা শরীফের ঘোষণা দিলাম, এটা আজ থেকে ইয়াসরিব নয়, এতটুকুন আমাদের ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রের নীতি এখানে চলবে, কেউ যদি ঢুকতে হয় পাসপোর্ট ছাড়া ঢুকতে পারবে না। আবু সুফিয়ানরা যখন এই জায়গা দিয়া পার হয়ে শামে গেছে, আল্লাহর হাবিবের কাছে নলেজ ভুক্ত হওয়ার পরে নবীজি বলছেন ফেরার পথে ওদেরকে ধইরা আমার কাছে নিয়ে আসবা। সেখানেই একদল সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গিয়া রাস্তায় পথ রোধ করেন, আর সেই যুদ্ধই বুখারী শরীফের 1 নম্বরে এসেছে, বাবু গুজওয়াতিল উসাইরাতি আবিল উসাইরা সুম্মাল আবওয়া সুম্মাল বুয়াত। এই আবওয়া আর বুয়াত এই দুটো যুদ্ধের নাম। আবু সুফিয়ান কেন ইসলামী রাষ্ট্রে ঢুকতে অনুমতি নিল না, বিনা অনুমতিতে কেন ঢুকলো, এই কারণে তাকে এই জায়গায় পথ রোধ করার জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সেখানে দাঁড় করে দিয়েছে। তার মানে আল্লাহর হাবিব মুসলমানদেরকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে হিজরত ফরজ হওয়ার পরে যখন মদিনায় সবাই চলে আসলেন, মদিনায় চলে আসার পরে যেই কাজটি হলো, মদিনায় চলে আসার পরে যেই কাজটি হলো, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে গোপনে
ইসলামী রাষ্ট্রের চৌহদ্দি বয়ান করার জন্য বলে দিলেন, যার ফলে আল্লাহর হাবিব বলছেন, মা বাইনাল উহুদ মা বাইনাল ঈরি ওয়াল উহুদ আল মাদিনাতুল মুনাওয়ারা। কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত ইঙ্গিত দিয়ে বলেছেন যে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করছি বিভিন্ন শর্ত দিয়ে, যেমন সূরা নূর। তাহলে এখন দেখুন আমাদের 2 নম্বর পয়েন্ট, সেটা হলো এই হিজরতের পরেই মদিনা ইসলামী রাষ্ট্রের রূপ নিয়েছে, যেটা হিজরতের আগে কখনোই হয়নি। অথচ তাকায়া দেখেন, হিজরত করার কারণে সাহাবায়ে কেরামের সম্পদ বাড়ছে না কমছে? হিজরত করে আইবার সময় সব মাথায় করে লইছিল না, সব রাইখে আসছিল? সব রাইখে আসছে, সম্পদ শূন্য। টাকা পয়সা যত কিছু ছিল, যেগুলো পরিবর্তন স্থানান্তর করার সম্ভব ছিল, স্থানান্তরিত হওয়া যেগুলো সম্ভব, শুধুমাত্র সেগুলো কিছু নিয়ে আসতে পেরেছে। এই ছাড়া যেগুলো স্থানান্তরিত হওয়া সম্ভব না, সেগুলো মক্কাতেই রেখে চলে আসছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা ছিল, কাউরে নিয়ে আসতে পেরেছে? যারা মুসলমান হয় নাই, সব রেখে চলে এসেছে। তারা এই জায়গাতে আসার পরে মুহাজির আনসাররা ওদেরকে একটু জায়গা দিয়েছে থাকার জন্য, একটু খাবার দিয়েছে খাবারের জন্য। কোরআনে কারীমের বহু জায়গায় আমরা আগেও আলোচনা করেছি। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন, তোমাদের জাগতিক ওই সম্পদ দ্বারা আমি আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি না। আমি আল্লাহ তাআলা যেটা করি, আমি আমার সন্তুষ্টির মাধ্যমে তোমাদেরকে ইসলামী রাষ্ট্র উপহার দেই। সুবহানাল্লাহ। তবে তোমাদের জন্য কয়েকটা শর্ত লাগবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনের সঙ্গে, মুমিনের যদি নেক আমল হয়, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ ওই মুমিনদের সঙ্গে ওয়াদা করেছেন, মুমিনরা তোমরা যদি সৎ কাজ করো, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেই, আমি আল্লাহ তাআলা করব কি, তোমাদেরকে এই ভূখণ্ডের রাজত্ব তোমাদের হাতে আমি তুলে দেব। এই দেশ চালানোর দায়িত্ব তোমাদের হাতে তুলে দেব। তুলে দেওয়ার পরে ভিন্ন রাষ্ট্রের লোকেরা তোমাদেরকে চোখ রাঙ্গায়া প্রেসার ক্রিয়েট করে তোমাদেরকে ক্ষমতাচ্যুত করবে না, না পারবে না। নিরাপত্তা দিব আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আমি আল্লাহ তাআলা দেশ চালানোর মাঝে রাজা বাদশারা যেমন অন্য দেশকে ভয় করে চলে, কেউ যদি আমার ইবাদত করে, নেক আমল যদি করে, আমল যদি খারাপ না হয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই ভয় ভীতিতে ফেরি না, বরঞ্চ পূর্ণ নিরাপত্তা দান করে দেই। লায়াস্তাখলিফান্না লাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ। আমি আল্লাহ তাআলা 3 নম্বরে আরেকটা জিনিস দেই, সেটা হলো ধর্ম পালনে ধর্মীয় স্বাধীনতার জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ। অনেক রাষ্ট্র এমন আছে, কয় ভাই দাঁড়িয়ে রাখো না কেন, কই রাষ্ট্রে দাঁড়িয়ে রাখলে আমাদেরকে থাকতে দেয় না। তাহলে দেখেন,
ধর্মীয় স্বাধীনতা সেই দেশে নাই। আবার কোন কোন দেশে গরু গরু জবাই করতে দেয় না কোরবানিতে, ঠিক না? এই যে আমাকে পাশের এই দেশ, এরা আমাদের মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না। অনেক অনেক রাষ্ট্রের তাও তো করে। আল্লাহ তাআলা বলেন, মুসলমানের এই আমলের ত্রুটিটা যদি উঠে যায়, তারা যদি আমার কাছে ইবাদত দেয় শিরিক মুক্ত, দুনিয়া ও আখিরাতের কাজগুলো যদি করে সলিড, সলিড শব্দটাকেই আমলে সলিহা বলা হয়। এমন সলিড কাজ যদি হয়, সলিড কাজ আর শিরিক মুক্ত ইবাদতের বিনিময়ে আমি আমার বান্দাগুলোকে তিনটা জিনিস দেই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, মুআজ ইবনে জাবাল, সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন, ঠিক যে আমাদের এই আমল আল্লাহ যদি পছন্দ না করতেন, কোশ্চিন কালেও আল্লাহর হাবিব এই সামান্য দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই মদিনাতে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার সাহস পেতেন না। হয়েছে কবে? হিজরতের পর। হিজরতের পরে আমাদের এই কাজটা হয়েছে। দেখেন, প্রশ্ন হবে যে ইসলামী রাষ্ট্র আল্লাহর হাবিবের কাছে হওয়ার একটা দলিল আমরা পেলাম এই জায়গাতে কোরআনে কারিমের, এই ছাড়াও কিন্তু আর দলিল আছে। দেখেন সূরা হজ্জের ভিতর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা মুসলমানরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাতের ঠিক মতো দাও। যাকাত দিলেই হবে না, ঠিক মতো দেওয়া লাগবে, হিসাব করে দেওয়া লাগবে, তারিখ বুঝে দেওয়া লাগে। আর তোমরা যদি আমর বিল মারুফ করো, ভালো কাজে যে কোনো কাউরে বলতে পারো ভালো কাজটা এরা করেন, ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজ দেখলে ফেরাইতে পারো। আল্লাহ তাআলা বলেন, জাতি যদি এমন হয়, এই যোগ্যতাওয়ালা, এই কোয়ালিটি সম্পন্ন যদি হয়, তাহলে দুনিয়ার ভূদেরকে দেশ চালানোর ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দেই। আল্লাহ দেখেন, কোরআনে কারিমের সূরা নিসাতে একটা ছোট্ট আয়াতের একটা অংশ আছে। সাহাবায়ে কেরাম যখন প্রথম হিজরত করে যান, জন্মভূমির মায়ায় সবাই তাকায়। নবীও যেদিন যান, ফিরে ফিরে বারবার তাকান, জন্মভূমির মায়া। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের এই জন্মভূমিতে এখন আর ভালো লোক থাকবে না। হিজরতের অর্ডারের পরে যারা থাকবে, ওরাই হলো আল্লাহর বিরুদ্ধের লোক। এই কথা শোনা মাত্রই সব পাগল হয়ে গেছে চলে যাওয়ার জন্য। হযরত সিদ্দিক আকবর নবীজির কাছে যে কতবার আসছে, ওগো আল্লাহ রসুল, আল্লাহ তাআলার এই ফরমানের পর আমি মক্কা থাকতেছি, আমাকে তো বেঈমান বলে মনে হচ্ছে। নবীজি বলতেছেন, ঠিক আছে, বাকি আমি তোমাকে বলবো। সর্বশেষ সিদ্দিক আকবর জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহ রসুল, তাহলে কি আপনার সাথে আমার হিজরতটা হবে? নবীজি মাথা নেড়ে বলছেন, কিছু কথা আছে মুখে বলা যায় না, ইশারায় বলতে হয়। সিদ্দিক আকবর দেরি করতে করতেই পর্যন্ত আসলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক, এই দুইজনের একটা তাওয়াক্কুলের একটা কঠিন ময়দান সৃষ্টি করবেন। এই কারণে আল্লাহ করলেন কি, রাসূলুল্লাহকে দিয়ে সিদ্দিক আকবরকে সাথী বানানোর সিদ্ধান্ত নিলেন। দেখুন, যেদিন আল্লাহর হাবিব হিজরত করে যাবেন, সৌর পর্বতে গেলেন, সাপের দংশনের কথা আপনাদের সবারই জানা। কাফিররা সেই গুহার একেবারে দ্বার পর্যন্ত গিয়া পৌঁছে
আবু বকরও দেখতে পায়, রসুলে পাকও দেখতে পান, দুইজনেই দেখতে পান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের সাথে এইভাবে হাত দিয়ে ব্যারিকেড করে বলছেন, কাফিরদের পাও দেখা যায়। নবীজি সিদ্দিক আকবরকে বলছেন, লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। এই সূর পর্বতে আবু বকর, তুমি কি মনে করো শুধু আমরা দুইজনই আছি? না, আমরা তো এখানে তিনজন। আমরা তো এখানে কয়জন? আমরা তিনজন। আমি আর তুমি শুধু নই, বরঞ্চ আমাদের তৃতীয় সত্তা হলেন তিনি, যিনি সব কিছু থেকে মানুষকে হেফাজত করে, আল্লাহ সার্বিক সব রকমের গ্যারান্টি দিয়ে সবার আন্দা দেন্দা বানাইয়া একজনকে নিরাপত্তা দান করেন। তিনি কে? ভয় করো না, টেনশন করো না, কোনো টেনশন তোমার নাই। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই আছেন। এবার বলুন তো দেখি, হযরত ওমরের ওই মিটিংয়ে এই আয়াতগুলোর আলোচনাতে তাদের অবস্থাটা কি হয়েছে? এবার হযরত ওমর বলেন, আল হিজরাতু আল ফারিকাতু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হিজরত শুধু হিজরত নয়, এই হিজরত হলো সত্য মিথ্যার মাঝখানে পার্থক্য নির্ণয়কারী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার শূরা পরিষদ, আমি তোমাদেরকে জানাই দিই সেই দিনের কথা যেদিন আল্লাহর হাবিব বলেছিলেন হিজরতের অর্ডার হওয়ার পরে আর কেউ মক্কায় থাকবে না, মক্কায় থাকবেই শুধু বাতিল, হক কেউই মক্কায় থাকতে পারবে না। তার মানে হিজরতটাই হলো আল ফারিকাতু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য ও মিথ্যার মাঝখানে নির্ণয়কারী। অতএব এমন চিত্রগুলো আমাদের সামনে প্রতি বছর একবার আলোচনা করার দরকার। হযরত ওমরের সেই দরকারটাই আজকে আমি জুমাতে আলোচনা করতেছি। দরকার আছে না নাই? আমাদের এই মুহররম মাস আসলে সবার গুরুত্ব থাকে আমরা আশুরার ওয়াজ শুনবো, আমাদেরও গুরুত্ব থাকে আমরাও করব। কিন্তু এমন একটা বিষয় যেটা এই হিজরি ক্যালেন্ডারের সাথে ইসলামের হিজরতের সম্পর্ক, নবীর বেলাদতের সম্পর্কও হলো না, নবীর নবুয়তের সম্পর্কও হলো না, নবীর ওয়াফাতের সম্পর্কও হলো না, হলো রসুলে পাক সহ সব সাহাবায়ে কেরাম যেই জন্মভূমিতে তাদের জন্ম হলো, সেই জন্মভূমির সব কিছু ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, জায়গা সম্পদ সব ছেড়ে মদিনায় চলে যাওয়া। লিল ফুকারাইল মুহাজিরিন الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামের প্রশংসা করেন। হিজরত যারা করলো তারা কিসের থেকে করলো? এ দুনিয়ার মানুষ, তোমরা কি জানোনি হিজরত যারা করেছে স্বেচ্ছায় যাওয়া নয়, আল্লাযীনা উখরিজু, ওদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করার উপক্রম করেছে কাফের বেদিনরা। কথা বলেন। আমরা তো দেখতে পাচ্ছি আল্লাহ অর্ডার করেছেন যে হিজরত ফরজ, চলে যাও, কিন্তু মূলত এই 13 বছর কি হয়েছে সেই চিৎকার আজও যেন কানে ভাসে। বেলালের আহাত শব্দ যেন আজও কানে ভাসে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চিৎকার মাথার ব্রেনের উপরে, কপালের উপর দিয়ে গরম শলাকা লাগায়া, মালিক গরম শলাকা লাগায়া কালিমা কেন পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়লো, আল্লাহ কেন বলল,
এই কারণে তার কপালের উপরে শলাকা গরম করে লাগায়া রাখছে। কপাল থেকে ডাবতে ডাবতে এই মগজগুলো গলে গলে বের হয়ে গেছে। কোনো অনুমতি তো ছিল না। সেই চিত্রগুলো 13 বছর পর্যন্ত তারা নির্যাতিত আর নিপীড়িত। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা 13 বছর পর্যন্ত মজলুম বানায়া রাখলাম। তবে আমি দুনিয়াবাসীর কাছে এটা পরিষ্কার ভাবে জানায়া দেই, হিজরতের অর্ডার আমি আল্লাহ দিয়েছি, ঠিক আছে, কিন্তু হিজরতের অর্ডার দিলাম কেন? আল্লাযীনা উখরিজু মিন জিয়ারিহিম, যাদের বাড়ি ঘর থেকে, যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার উপক্রম পর্যন্ত তারা করে গিয়েছে। মুতঈম ইবনে আদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কিছু সান্ত্বনা দিতেন। মুতঈম ইবনে আদির ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব এই সান্ত্বনা দাতাদের মাঝে আরেকজন আব্দুল্লাহ ইবনে উরাইকিত তারা ডাকলেন। তারা ডেকে বললেন, আমাদের এই মুহূর্তে কিছু কাজের প্রয়োজন, আপনি কি আমাদেরকে একটু সাহস দিবেন? আব্দুল্লাহ ইবনে উরাইকিত বলছে, আমার পক্ষে সম্ভব না, কারণ মুতঈম ইবনে আদির যখন ইন্তেকাল হয়ে গেছে আমারও শক্তি খাটো হয়ে গেছে, আমি এখন আর পারবো না মুসলমানদেরকে সাহায্য করতে। এই কারণে একদল কাফির, 70 জনের এক দল, যাদেরকে ছাড়ার ব্যাপারে মদিনার আনসাররা প্রস্তাব করেছিলেন, দয়া করে আমাদের ভাগিনাটা একটু ছেড়েন, ও কাফের হলো তো আমাদের ভাগিনা। তখন আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়া সুম্মা কাল্লামানি ফি হাউলাঈ নাতনা লা তারাকতুহুম লাহু। আজকে যদি মুতঈম ইবনে আদি জীবিত হয়ে যদি আমার কাছে বলতো যে হে মুহাম্মদ, রাসূলুল্লাহ যদি না বলে হে মুহাম্মদ বলে বলতো, এই লোকগুলোকে ছেড়ে দাও, আমি তার ইজ্জতের সবগুলোকে ছেড়ে দিতাম, কারণ সে আমাদের দুর্দিনের বন্ধু ছিল। প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা করলাম হযরত ওমরের সেই বৈঠকে যে 7 জন সাহাবী, এক পাশে হযরতে ওসমান, আরেক পাশে হযরতে আলী, আরেক পাশে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আরেক পাশে হযরতে মুআয ইবনে জাবাল, আরেক পাশে হযরতে তালহা, আরেক পাশে জুবায়ের, আরেক পাশে সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই বৈশিষ্ট্যপূর্ণ শূরা পরিষদের বিশেষ সাহাবায়ে কেরামের যেই মতামতটা হলো, সেই মতামতে আল্লাহর হাবিবের মিলাদের সাথেও ক্যালেন্ডার হলো না, নবুয়তের সাথেও হলো না, ওফাতের সাথেও হলো না, হলো হিজরতের সাথে। হিজরত সম্বলিত বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরামের আরো বেশি মান আলোচনা করা নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব, যখন সুযোগ পাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব এবং নিজের জীবনকে তার উপরে গড়ার চেষ্টা করব। বিশেষ করে কোনো ক্যালেন্ডার মনে রাখি আর না রাখি, আল্লাহ কয় সূর্যের ক্যালেন্ডার মনে রাখা তোর সম্ভব না, চাঁদের ক্যালেন্ডার তোর মনে রাখা সম্ভব। কেমনে? সূর্যের 1 তারিখে যতটুকুন গোল, শেষ তারিখেও অতটুকুন গোল। তোর চাঁদেরে আমি প্রথম দিন দিয়েছি 1 দাগ, দ্বিতীয় দিন দিয়েছি 2 দাগ, তৃতীয় দিয়েছি 3 দাগ। এইভাবে দাগ দিয়ে দিয়ে বুঝাইলাম যে এখনো 15 দিন হয় নাই, আবার দাগ মুছা বুঝাইলাম 15 দিন পার হয়ে গেছে। এই হিজরি ক্যালেন্ডার তোর মনে রাখাও সম্ভব, আমি আল্লাহ চাই এই কারণে সম্ভব। সেজন্য ইবাদতগুলোর সম্পর্ক হিজরি ক্যালেন্ডারের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।